খেলা দেখতে আসে নিজের পকেটের টাকা দিয়ে, এরা ফ্রি দেখতে আসে না। 18 কোটি বাঙালির পক্ষে আমি কিন্তু গলার আওয়াজ দিতে আসি। বিশ্বাস করেন, আমার মনে হয় যে বুকে যদি পাথরও চাপা পড়ে, মনে হয় যে আমার সেই কষ্টটা শেষ হবে না। এত কষ্টের, এত দুঃখের, এত লজ্জাজনক ব্যাপার যে টিকিট কিনে সবসময় খেলা দেখি, গ্যালারিতে যাই, প্রিয় প্লেয়ারদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকি। কাউন্টারে গিয়েছি, টিকিট নেই। ব্যাংকে গিয়েছি, টিকিট নেই। সার্ভার প্রবলেম, ইন্টারনেটে কিনবো, সেটা প্রবলেম। এর পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাহী স্যারের কাছে আমি কিন্তু অ্যাপ্লিকেশন করেছি, এবং বিশেষ করে বাংলাদেশ বিসিবি থেকে আমার যে ধরনের ভিডিওগুলো পাবলিশ করা হয়েছিল বিভিন্ন এন্টারটেনমেন্টের মাধ্যমে প্রতিবাদ দ্বারা, আপনাদের ইনশাল্লাহ সেই ভিডিওগুলো বিভিন্ন বড় বড় মিডিয়ার, বিশেষ করে 71 খেলা যুগের, এর পাশাপাশি টি স্পোর্টস, সময়, অনেকগুলো চ্যানেলের, প্রথম আলো পত্রিকা, জার্নালিস্ট, প্রত্যেকটা ডকুমেন্টস আমি সেখানে দিয়েছি যেখানে কভার হয়েছিল। কিন্তু এক সপ্তাহ রেখে আমি এক সপ্তাহ পর রেজাল্টের জন্য আসছি, বলছি এটা স্যার অ্যালাউ করেনি। এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা জাতির জন্য লজ্জা আমি মনে করি, স্পোর্টের জন্য সমস্যা। আমি বরাবরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একবার বোর্ড প্রেসিডেন্ট মোহাম্মদ ফারুক স্যার, এর পাশাপাশি বিসিবির যে চিও নিজাম চৌধুরী স্যার, এই সমস্ত, এবং বিশেষ করে বিসিবির ম্যানেজমেন্ট, অ্যাডমিন, প্রশাসন যারা আছেন, এই শ্রদ্ধা স্যাররা যেন এই জিনিসটা দেখেন এবং তাদের দৃষ্টিতে যেন জিনিসটা এনে আমার জন্য অন্তত দেশের প্রত্যেকটা ভেন্যু যেন উন্মুক্ত করে দেওয়া হয়। আমি একজন স্পোর্টস লাভার, বাংলাদেশের ক্রিকেটের টিমটা আছে বিগ ম্যান টাইগার আকাশ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমি খাওয়া নেই, নাওয়া নেই, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা খেলাতে কিন্তু এভাবে টাইগারের রূপ সেজে বাংলাদেশের যে প্রিয় পতাকা, মানচিত্র, এগুলো সবসময় প্রতিনিয়ত কিন্তু আমি বুকে অঙ্কন করে সেলিব্রেশন করতেছি প্রিয় প্লেয়ারদের কাছে উৎসাহ দেওয়ার জন্য। আমি একজন দর্শক, 18 কোটি বাঙালির পক্ষে আমি কিন্তু গলার আওয়াজ দিতে আসি, ফাটাতে আসি গলার, প্রিয় খেলোয়াড়দের কানের কন্ন করে পৌঁছে দেওয়ার জন্য, বল টু বল, ব্যাট টু ব্যাট। আসলে আমি দেখেছি আমার চোখের সামনেই কিভাবে বেদনাক পিটানো হয়েছিল বিভিন্ন ভক্তদের কাছে। এই মারগুলো মনে হচ্ছে প্রত্যেকটা আমার গায়ে আঘাত লেগেছে, কারণ এরা অনলি খেলা দেখতে আসে নিজের পকেটের টাকা দিয়ে, বাবা মার নিজের কষ্টের টাকা দিয়ে টিকিট কিনেই কিন্তু খেলা দেখবে, এরা ফ্রি দেখতে আসে না। এরপরে কেন আমার প্রিয় ভক্তরা, প্রিয় দর্শকরা এভাবে লাঠি পেটার আঘাতের সম্মুখীন হতো, এটা আমার টাইগার ফ্যান হিসেবে আকাশের জন্য এটা দুঃখজনক। এটা সত্যিই গভীর সমবেদনা জানাই এই ব্যাপারটা। আমি এই যে ভাঙচুর, এটার বিরুদ্ধে আমি, এটা অন্যায়, এটা আমার রাষ্ট্রীয় সম্পদ। এই স্টেডিয়াম এটা কারণ, এটা আমাদের দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, আমার সবার প্রত্যেকের রক্ষণাবেক্ষণ করতে হবে। এই ভাঙচুর যারা করেছে এটা ঠিক করে নাই, এটা আমি তীব্র নিন্দা জানাই। এই যে ভাঙচুর, সহিংসতা, লাঠিচার্জ, আঘাত করা, রক্তাক্ত, এটা স্পোর্টসের সাথে যায় না, এটা রাজনীতির সাথে যায়, সেটা আলাদা যে ব্যাপার। আমরা বৈষম্য দূর করে আমরা চাই স্পোর্টসের মতো চলুক, সামাজিকভাবে সেটা দেশকে আমরা টেনে নিয়ে যাই। এই যে মাঠে যেভাবে ভাঙচুর করেছে গ্যালারিতে, মেন ফটকে, এটা আসলে দুঃখজনক, কারণ আমাদের দেশের বাইরের বিভিন্ন খেলোয়াড়রা বিভিন্ন ফ্যান্সি দলে আসতে সক্ষম হয়েছেন এবং খেলোয়াড়রা মাঠে খেলা খেলবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার যেভাবে আচরণ হয়েছে এটা আসলে ঠিক না, দর্শকরা এটা করা ঠিক হয়নি।